ইসরায়েলের প্রতি জনসমর্থনের এই পতন মূলত ইহুদি জনগোষ্ঠীর মধ্যেই বেশি দেখা যাচ্ছে। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট IDI এর জরিপ অনুযায়ী এ সময় আরবদের সমর্থন মাত্র 6 পয়েন্ট কমে 19% দাঁড়িয়েছে। তবে প্রথম 2 সপ্তাহে ইহুদিদের মধ্যে যে ব্যাপক উৎসাহ ছিল তা দ্রুত কমেছে। যুদ্ধের শুরুতে 74% ইহুদি এই লড়াইকে জোরালো সমর্থন দিলেও এখন মাত্র 50% মানুষ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিচ্ছেন। কিন্তু কেন এমনটা হচ্ছে? যারা পাস ওভারের আগের দিনটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বারবার আশ্রয়কেন্দ্রে বা শেল্টারে ছুটে কাটিয়েছেন, তাদের কাছে এর কারণগুলো স্পষ্ট। মধ্য ইসরায়েলে অন্তত 7 বার এবং এর মধ্যে 2 বার গভীর রাতে জীবন বাঁচাতে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে। এর প্রধান কারণ একটাই, এভাবে জীবন চলতে পারে না। তবে এই পরিস্থিতি শুধু ইসরায়েলের একার নয়, সময়ের সঙ্গে সঙ্গে যে কোনো দেশের মানুষই লড়াই ও মৃত্যুতে ক্লান্ত হয়ে পড়ে। যুদ্ধের পেছনে ব্যক্তিগত ও জাতীয় সম্পদ ব্যয় করতে করতে মানুষের ধৈর্য ফুরিয়ে আসে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন নাগরিকদের মনোভাব বা রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয়দের মনোভাব, সব ক্ষেত্রেই একই চিত্র দেখা গেছে। অর্থাৎ যারা যুদ্ধ শুরু করে ও যারা এর শিকার হয়, ইতিহাসের বিভিন্ন সময় উভয়ের ক্ষেত্রেই এই চিত্র সত্য।